আমাদের কাজ হচ্ছে আওয়ামী লীগ গত 16 বছরে যে প্রতিষ্ঠানগুলো ধ্বংস করে দিয়ে গেছে ওই প্রতিষ্ঠানগুলোকে একটা কাঠামোতে দাঁড় করিয়ে দিয়ে একটা নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করে চলে যাবে। এবং আমরা ওই কাজটা করতেছি, প্রতিষ্ঠানগুলো সংস্কার, গণতান্ত্রিক রূপান্তর এবং নির্বাচন বাস্তবায়ন। এবং এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে জিনিসটা ছিল যে গুম, খুন এবং লুটপাটের বিচার করা, সেটার ক্ষেত্রে আমরা একটা যে একটা কাজ অগ্রসর হতে পেরেছি। বিশেষ করে আইসিটি ট্রাইব্যুনাল এখন মাল্টিপ্লাইড হয়েছে এবং আমাদের কাছে মনে হচ্ছে যে আমরা ডিসেম্বরে, যেটা আমাদের চিফ প্রসিকিউটর বলছেন, ডিসেম্বরের মধ্যে হয়তো আমরা রায় পাবো। আর যারা লুট করেছেন বাংলাদেশের অর্থ, আপনারা জানেন যে গতকালকে ফাইন্যান্সিয়াল টাইমস একটা আর্টিকেল বেরিয়েছে। আমরা চেষ্টা করে যাচ্ছি, আপনারা দেখতেছেন যে ইভেন যারা লন্ডনে বসে লুটপাট করেছে বা লন্ডনে এনে টাকা জমা করছে, তাদেরকেও আমাদের সরকার থেকে উদ্যোগ নিয়ে তাদের অর্থ পুনরুদ্ধারের জন্য চেষ্টা করা হচ্ছে। আর লুটের যেই পলিটিক্যাল ইকোনমি বা পলিটিক্যাল স্ট্রাকচার, সেটাও আমরা যথেষ্ট পরিমাণ রিফর্মের মাধ্যমে ভাঙার চেষ্টা করেছি। অনেকগুলো মন্ত্রণালয়ে আওয়ামী লীগ বোঝা গেছে যে আওয়ামী লীগ লুট করতো, যে অনেক টাকা আমরা বাঁচাতে পারতেছি, যেগুলো আসলে পাবলিক মানি, জনগণের টাকা। তো আমরা একটা রেপ্লিকা, একটা প্রোটোটাইপ রেখে যাচ্ছি যে এইভাবে সরকার চালাতে যায়, জনগণের যে অ্যাকাউন্টেবল এন্ড ট্রান্সপারেন্ট থাকা যায়, গণতান্ত্রিক ভাবে সবার বাক স্বাধীনতা এবং সবার কথা শোনানো যায়। বাক স্বাধীনতার কথা বলে অনেকে বলবে যে মিডিয়াতে অনেক ধরনের লোক অনেক কথা বলে, এটাও আমি মনে করি বাক স্বাধীনতার অংশ, তাদেরকে বলতে দেওয়া উচিত। এবং তাদের বলতে দিলেই তাদের ভুলগুলো, তাদের যে ইডিওলজিক্যাল ফ্যালাসি এবং তাদের যে সংকট, এগুলো আমাদের সামনে ধরা পড়বে। এবং বাংলাদেশের জনগণ এখন খুবই সচেতন, তারা জেনেই তাদেরকে দেখে এবং তাদেরকে ট্রল করে বেসিক্যালি। আর একজন ভাই উনি বলছেন যেটা যে ঘোষণাপত্রের বিষয়ে, আমার কাছে মনে হচ্ছে ঘোষণাপত্র ঘোষিত হওয়ার কথা ছিল 31 ডিসেম্বর। এরপরে আসলে এই ঘোষণাপত্র একটা নেগোসিয়েশনের ভিতর দিয়ে গেছে 6 মাস। তো ওই সময় আসলে এতটুকু পর্যন্ত নেগোসিয়েশন আসলে রাজনৈতিক দলগুলো রাজি হয়েছে। আমি মনে করি যে ঘোষণাপত্র যদি সেই জুলাইয়ের আগস্ট উত্তাল সময় দেওয়া যেত, তাহলে হয়তো সব আমাদের তরুণ প্রজন্মের যে সকল অ্যাসপিরেশন আছে সেটা পূর্ণাঙ্গ প্রতিফলন আমরা দেখতে পারতাম। যে একটা বড় অংশের কথা চলে এসেছে, কিন্তু যেটা বললেন যে নির্বাচিত সরকার হাতে সংস্কার অনেকগুলো কাজ কিন্তু আমরা করছি। বরং এটা হচ্ছে যেটা হয় যে পার্লামেন্ট এটাকে রেটিফাই করবে এবং পার্লামেন্ট যেহেতু এই সংস্কার এবং সনদের ভিত্তিতে নির্বাচন হবে, ফলে এটা ওই গভর্নমেন্টের জন্য বাধ্যতামূলক হয়ে যায় যে তাকে এটা রেটিফাই করতে হবে। আর আসলে আমাদেরকে দুষ্কৃতিকারী আকারে আমাদেরকে ঝুলাবে না, আমাদের বাসিতে ঝুলতে হবে কি হবে না, সেটা আসলে নির্ভর করবে আমাদের উপরে। যারা প্রো জুলাই ফোর্সেস বাংলাদেশে, আপনারা লন্ডনে আছেন, বাংলাদেশ পুরো দুনিয়ার বিভিন্ন জায়গায় আছেন, আমাদের ভূমিকাটা কি হবে? আমাদের ভূমিকা যদি গণতান্ত্রিক হয়, আমাদের ভূমিকা যদি আমরা আসলে যে প্রতিষ্ঠানগুলো শেখ হাসিনা ভেঙে দিয়ে গেছে, এই প্রতিষ্ঠানগুলো যদি পুনর্গঠন করতে পারি, বিশেষ করে বিচার বিভাগ এবং শিক্ষা প্রতিষ্ঠান এবং আরো যেই আমাদের যে প্রতিষ্ঠানগুলো আছে, সেগুলো যদি আমরা গঠন করতে পারি এবং আমরা যে প্রো জুলাই ফোর্সেস, তারা যদি অন্তত গণতান্ত্রিক রূপান্তর, ইলেকশন থেকে শুরু করে প্রতিষ্ঠানগুলো টিকিয়ে রাখা, ট্রান্সপারেন্সি এন্ড অ্যাকাউন্টেবিলিটির বিষয়ে যদি আমরা সবাই ঐকমত্যে আসতে পারি, বিএনপি, জামাত, এনসিপি, আরো যতগুলো রাজনৈতিক দল আছে, বাম, ইসলামী, সবাই মিলে যদি আমরা এই জায়গাটায় আসতে পারি যে আমরা আসলে বাংলাদেশকে একটা জায়গায় দেখতে চাই, একটা সিস্টেমের ভিতরে দেখতে চাই, একটা মানে কোনো দখলবাজির মধ্যে না, কোনো রকম সন্ত্রাসের মধ্যে না, বরং একটা সিস্টেমের মধ্যে দেখতে চাই। একটা নির্দিষ্ট সময় পর নির্বাচন হবে, জনগণের রায় যে ক্ষমতায় আসবে তাকে আমরা ক্ষমতায় দেখবো। আবার তার বিরোধিতা হবে, কিন্তু ওই বিরোধিতাটাও ওইভাবে যেভাবে হাসিনা পারসিকিউশনের মাধ্যমে ডিল করছে সেভাবে হবে না, বরং তাদেরও মানবাধিকার থাকবে যারা বিরোধিতা করবে। ফলে মানবাধিকারের কোয়েশ্চেন এবং গণতন্ত্রের কোয়েশ্চেন, এটা আমরা মনে করি গুরুত্বপূর্ণ। এটা গত 17 বছর আমাদের অভিজ্ঞতা আমরা দেখে ফেলছি যে আপনার বিরোধী যে আছেন তারও মানবাধিকারের জন্য আপনাকে কথা বলতে হবে, তারও রাইটস এর পক্ষে আপনাকে দাঁড়াতে হবে এবং কোনোভাবেই গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে কম্প্রোমাইজ করা যাবে না। এখন এই জিনিসগুলো হচ্ছে যে আমাদের অ্যাসপিরেশন, আমাদের প্রজন্মের অ্যাসপিরেশন, আই থিঙ্ক প্রজন্মের ফোর্সেস যারা আছে সবার অ্যাসপিরেশন। বাট পরবর্তীতে এটা আসলে যারা দায়িত্ব নেবেন নির্বাচনের পরে, তারা আসলে এটাকে বাস্তবে ট্রান্সলেট করবেন কিনা সেটার উপর নির্ভর করে। আর তাদের বাস্তবে ট্রান্সলেট করা নির্ভর করে আমাদের উপরে। যদি আমরা ঐক্যবদ্ধ থাকি, আমরা যদি আমাদের অ্যাসপিরেশনে
ভ্যালুস গুলোর ব্যাপারে যদি আমরা কনসিস্টেন্ট থাকি, আশা করি এটা সম্ভব হবে। আর বাংলাদেশের প্রতিষ্ঠানগুলো গড়ে তোলা এবং গণতান্ত্রিক রূপান্তর, এটা আমি মনে করি যে এটা আসলে দীর্ঘ অভ্যাসের বিষয়, চর্চার বিষয়। গণতন্ত্র কখনোই হচ্ছে যে হুট করে আসমান থেকে পড়ে না, বরং হচ্ছে যে আমাদের সমাজের ভিতরে, আমাদের রাজনীতির